নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এগ পোচ কারি। এর জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর আমার লাগছে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এদিকে আমি কড়ার মধ্যে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দেব টমেটো কুচি। টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি, টমেটো গলে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। আবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু জিরের গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। বেশি জল দেব না, সামান্য একটু জল দেব। এদিকে একটা বাটির মধ্যে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি একটা একটা করে। এবার ওই গ্রেভির মধ্যে ডিমটাকে দিয়ে দেব। সব ডিমগুলো আমি এভাবে দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ। ঢাকা দিয়ে হতে দেবো 2 থেকে 3 মিনিট। এক সাইড আমার হয়ে গেছে, এভাবে আমি আরেক সাইডটাও করে নেব। উল্টে নেব ডিমগুলোকে। আরেক সাইড উল্টে নিচ্ছি। এভাবে সবগুলোকেই উল্টো নিতে হবে। আবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট করে নিয়েছি। কম আছে, আরও কিছুক্ষণ আমি এটাকে জাল দিয়ে নেব। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা একদম গ্রেভি গ্রেভি হবে, তাই আর একটু আমি ফুটিয়ে নিচ্ছি। তো এগ পোচ কারি আমার তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের আঁচ অফ করে দিয়েছি। এটা রুটি পরোটার সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তৈরি হয়ে গেল আমার এগ পোচ।